হ্যালো ফুটবল ফ্রিক, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা কথা বলবো লিওনেল মেসির ইফেক্ট সম্পর্কে। কিভাবে লিওনেল মেসির আসার পর এমএলএস এ এক অনবদ্য রকমের ট্রান্সফার দেখাই যাচ্ছে, একের পর এক অনেক বড় বড় লেজেন্ডারি প্লেয়াররা কিন্তু এই এমএলএস এ আসছে। তো এমএলএস এ মেসি আসার পর কতটুকু উন্নত হলো এমএলএস এবং এমএলএস এর লিগের হিস্টোরি সম্পর্কে আজকের ভিডিওতে জানবো। তো আসুন ভিডিওটি শুরু করি। তো দেখেন, আমেরিকাতে কিন্তু তেতো হলেও সত্য, ফুটবলের চেয়ে বাস্কেটবল এবং বেসবল অনেক বেশি জনপ্রিয়। হ্যাঁ, আমেরিকান মানুষদের কিন্তু জাতীয় খেলা ফুটবল নয়, তারা কিন্তু বাস্কেটবল বেসবল বেশি পছন্দ করে। এমন অনেক মানুষ আছে আমেরিকাতে যারা কিনা ফুটবল খেলা খুব একটা বুঝে না। আবার তারা কিন্তু ফুটবলকে ফুটবল বলে না, তারা কিন্তু ফুটবলকে বলে সকার। এই জন্য কিন্তু তাদের লিগের নামকরণ করা হয়েছে এমএলএস, অর্থাৎ মেজর লিগ সকার। তো এই মেজর লিগ সকারে আপনারা হয়তো এখন দেখছেন যে অনেক অনেক প্লেয়াররা আসছে মেসি আসার পর। মেসি যখন ইন্টার মায়ামিতে আসলো ওই সময় কিন্তু এমএলএস এ খুব বড় বড় স্টার প্লেয়ার ছিলেন না। তবে বর্তমানে এমএলএস যদি আপনি দেখেন তাহলে দেখবেন যে মেসি আসার পর বুস্কেটস আসলো, তারপর সুয়ারেজ আসলো, জর্ডি আলবা আসলো, তারপর আমরা রদ্রিগো ডিপলকে দেখতে পারলাম, তারপর হুগো লরিস ফ্রান্সের গোলকিপার, তিনিও কিন্তু এই এমএলএস এ যোগ দিয়েছেন মেসি আসার পর। আবার টটেনহামের সনকেও কিন্তু এমএলএস আনবে বলে চেষ্টা চালাচ্ছে এবং এই ডিলটিও হয়তো খুব তাড়াতাড়ি সম্পূর্ণ হয়ে যাবে। আবার থমাস মুলারও কিন্তু এই এমএলএস এ আসলেন তার শেষ বয়সে। তো এই যে শেষ বয়সে মেজর লিগ সকারে এসে খেলেন, এটা কিন্তু নতুন নয়, এটি কিন্তু অনেক আগে থেকেই চলে আসছে ফুটবল বিশ্বে। আপনারা যদি লাস্ট 10-15 বছরের ঘটনা দেখেন তাহলে দেখবেন যে ডেভিড বেকাম, জলাতান ইব্রাহিমোভিচ, কাকা, এরকম সব লেজেন্ডারি প্লেয়াররা কিন্তু তাদের কেরিয়ারের শেষ সময়ে একটি সময়ে এসে এই এমএলএস এ খেলেছে। এবং তারা যে শুধু এখানে এমএলএস এ খেলেছে তা নয়, তারা কিন্তু অনেক বড় একটি কন্ট্রিবিউশন করেছে এই লিগকে উন্নত করার জন্য। আর আমেরিকান সরকার সবসময়ই তাদের ফুটবলের উন্নতির দিকে লক্ষ্য রাখেন, এই জন্যই কিন্তু তারা এই মেজর লিগ সকার নিয়ে এত কাজ করে যাচ্ছে এবং তাদের ন্যাশনাল টিমকেও যেন তারা আরো অনেক ভালো পর্যায়ে নিয়ে যেতে পারে এবং আমেরিকাতে যেন সকার, যেটিকে আমরা ফুটবল নামে বেশি চিনি, ফুটবল যেন অনেক জনপ্রিয় একটি স্পোর্টস হয়ে ওঠে, সেই জন্য কিন্তু তারা কাজ করে যাচ্ছে। তবে এই এমএলএস এর যে লিগ আছে এই লিগকে কিন্তু আপনি একদম হেয় করতে পারবেন না, কেননা ফুটবল ইতিহাসে যাকে শ্রেষ্ঠ প্লেয়ার বলা হয়, অনেকের কাছে মেসি হয়তো সর্বকালের সর্বসেরা প্লেয়ার, আবার ব্রাজিল ফ্যানদের কাছে কিন্তু তাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ প্লেয়ার পেলে। এই পেলে কিন্তু এই মেজর লিগ সকারে খেলে গেছেন অনেক দিন। তিনি কিন্তু মেজর লিগ সকারে তার প্রাইম টাইমে তিনি খেলেছেন, এমন নয় তিনি শেষ বয়সে এসে মেজর লিগ সকারে খেলেছেন। তো এই মেজর লিগ সকারে কিন্তু অনেক প্রতিভাবান খেলোয়াড়রা আসে, লাইক আর্জেন্টিনা, ব্রাজিল, উরুগুয়ে, কলম্বিয়া, এরকম দেশ থেকে অনেক অনেক প্রতিভারা আসে যারা কিনা অল্প বয়সে এসে ডেভেলপ করে তারপরে ইউরোপে পাড়ি জমায়। তো এরকম একটি এক্সাম্পল আপনারা দেখতে পারেন থিয়াগো আলমাদা। এই থিয়াগো আলমাদা কিন্তু আটালান্টা ইউনাইটেড অর্থাৎ এমএলএস এর এই ক্লাব থেকেই পরবর্তীতে তিনি লিলে গেলেন, তারপর বর্তমানে তিনি অ্যাথলেটিকো মাদ্রিদের প্লেয়ার। এরকম আরো অনেক প্লেয়াররাই আছে যারা কিনা এমএলএস এ খেলেছে এবং এমএলএস থেকে পরবর্তীতে ইউরোপের টপ 5 লিগে যে অনেক ভালো ভালো পজিশনে আছে। তো এই অর্থাৎ এখান থেকে বোঝা যাচ্ছে যে এমএলএস এমন একটি লিগ নয় যেখানে শুধু রিটায়ার্ড করা প্লেয়াররা খেলতে আসে বা যাদের বয়সের শেষ টাইম তারাই খেলতে আসে। এখানে কিন্তু অনেক তরুণ প্রতিভাবান খেলোয়াড়কেও আনা হয় বিভিন্ন ক্লাব থেকে, যেমন পর্তুগিজ লিগ বলেন, তারপর ডাচ লিগ বলেন, এসব লিগ থেকে কিন্তু অনেক তরুণ তরুণ প্লেয়ারদেরকে এখানে আনা হয়। আর মেজর লিগ সকারে কয়েকটা নাম করা ক্লাব আছে, লাইক নিউ ইয়র্ক এফসি আছে, তারপর ফিলফোডিয়া না কি যেন একটা নাম, আমি নামটি বলতে ভুল করে ফেলেছি, এই জন্য সরি। এরকম আরো অনেক ক্লাবই আছে এমএলএস এ যারা কিনা অনেক ঐতিহ্যবাহী ক্লাব। তো এই এমএলএস এ কিন্তু মেসি আসার পর থেকে স্পেশালি এখন এমএলএস নিয়ে অনেক কথাবার্তা হয়, সবাই কিন্তু এমএলএস খেলা দেখা শুরু করেছে এবং এই এমএলএস এর লিগ শিডিউল কিন্তু একটু অন্যরকম। অন্যান্য টপ 5 লিগে যেমন আমরা দেখি যে 20 ম্যাচ খেলার পর লিগ শেষ হয়ে যায়, এখানে কিন্তু এরকম না, এরা কিন্তু আবার নক আউট ম্যাচও খেলে, অর্থাৎ তারা কিন্তু লিগ নির্ধারণ করে এরকম নক আউট স্টেজের গেমের মাধ্যমে। তো এই এমএলএস এর লিগ
লিগটা কিন্তু অন্যান্য ইউরোপের তুলনায় একটু হলেও ভিন্নতা আছে এই লিগে। তো আশা করি লিওনেল মেসির জন্য এই লিগটি আরো উন্নত হবে এবং ভবিষ্যতে অনেক তরুণ তরুণ প্রতিভাবান খেলোয়াড়রা এই লিগে এসে খেলবেন। আপনার কি মনে হয় এমএলএস কে আপনি বর্তমানে বিশ্বের লিগের মধ্যে কত নাম্বারের কাতারে রাখবেন? কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।